পশ্চিমবঙ্গের স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন। আমি সবিনয় তার কাছে আবেদন জানাবো যে আমাদের সামনে কিছু মূল্যবান কথা তিনি তুলে ধরেন। হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুহতারাম উলামায়ে কিরাম, তালাবায়ে আজিজ, সম্মানীয় মেহমানান ইকরাম, সহিহ বুখারীর সমাপনী অনুষ্ঠানে আমরা এসেছি। এই উপলক্ষে গুটি কয়েক কথা, যা বিশেষ করে বর্তমান যুগে অত্যন্ত প্রয়োজন, আম খাস সকলের জন্য বিশেষ করে জরুরি, এই রকম কিছু কথা আমি আপনাদেরকে কর্ণগোচর করতে চাইছি। দেখুন, আমরা হাদিস শাস্ত্রের বিশুদ্ধতম সংকলন সহিহুল বুখারীর শেষ হাদিসের বরকত নেওয়ার জন্য এসেছি। হাদিস কাকে বলে, হাদিসের উপর আমল করার নীতিমালা কি, বিশেষ করে এই দুটি জিনিস আজকের জামানায় জানা খুবই প্রয়োজন। হাদিস কাকে বলে, কিতাবে কি লেখা আছে, সে ওয়াজ এ মাহফিলের জন্য খাটবে না। যেহেতু আমাদের সাধারণ শ্রোতা ভাই বন্ধুরা আছেন, তাই আমি খুব সংক্ষেপে সরল ভাষায় বলতে চাই। মুকাদ্দিমায়ে মিশকাতি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখেছেন, হাদিস জুমহুর মুহাদ্দিসিনদের পরিভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমল ও তার মৌন সমর্থনকে বলা হয়। বাণীকে বলা হয় কওল, আমলকে বলা হয় ফেল, মৌন সমর্থনকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলে তাকরীরি হাদিস। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কিংবা তার পরিবেশে কোনো কাজ করা হয়েছে আর তিনি সেখানে অস্বীকার করেননি, নীরবতার সমর্থন জানিয়েছেন, এর নাম হলো তাকরীরি হাদিস। আগে আরো লেখা আছে, ওয়াকাযালিকা ইউতলাকু আলা কাউলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার বাণী ও তার মৌন সমর্থনের নাম হাদিস নয়, সাহাবাদের আমল, সাহাবাদের বাণী ও সাহাবাদের মৌন সমর্থনটাও হাদিস। শুধু তাই না, ওয়াকাযালিকা ইউতলাকু আলা কাউলিত তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। যারা তাবিঈন ইজাম, তাদের কওল, ফেল, তাকরীর অর্থাৎ তাদের বাণী, তাদের আমল, তাদের মৌন সমর্থন ও হাদিস। এই কথাটা খুব গুরুত্ব সহকারে আজ জানার প্রয়োজন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে ইজাম, এই তিন শ্রেণীর মানুষের বাণী, আমল ও তাদের মৌন সমর্থনের নাম হচ্ছে হাদিস। আমি এত গুরুত্ব দিয়ে বলতে চাইছি কেন, এর কারণ হলো ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহ অনুসৃত চার ইমামের মধ্যে হলেন তাবিঈ। এটা ফাইনাল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন তাবিঈ। আর তাবিঈর কওল, ফেল, তাকরীর হাদিস। তাবিঈ যদি কোনো কথা বলেন সেটা হাদিস, তাবিঈ যদি কোনো আমল করেন সেটা হাদিস। তাবিঈর সামনে বা তার পরিবেশে কোনো কাজ হয়েছে, তিনি নীরব থেকেছেন, তার মানে মৌন সমর্থন জানিয়েছেন, ওটাও হাদিস।
বোঝা গেল আবু হানিফা রাহিমাহুল্লাহর বাণী হাদিস, তার আমল হাদিস, তার মৌন সমর্থন হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন দলিল, সাহাবায়ে কেরাম দলিল, তাবিঈনে ইজম দলিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ, সুতরাং তার কওল ফেল তাকরীর হাদিস। অতএব যারা বলে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার দলিল কি, তাদেরকে বলা যেতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই দলিল। তিনি তো তাবিঈ, তিনি যেটা বলবেন সেটা হাদিস, তিনি যেটা করবেন সেটা হাদিস। তার সামনে করাইয়েছে, তিনি নীরব থেকেছেন, ওটাও হাদিস। আজ বড় ফিতনার যুগ, ফিতনার ছড়াছড়ি। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালে মুমিন হয় তো সন্ধ্যায় হয় বেঈমান। ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান। 72টি চোরা দরজা খুলে গেছে, সাবধান, হাদিসের নামে ধোঁকাবাজি হচ্ছে। আজ যে সহিহ বুখারী নিয়ে আমরা বসেছি, এই সহিহ বুখারীর ৭,২৭৫টি হাদিসের মধ্যে 22টি হাদিস আছে সুলাসি। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে মাত্র 3 জনের ব্যবধান। একজন সাহাবী, একজন তাবিঈ, আর একজন তাবা তাবিঈ। সবই খায়রুল কুরুনের মানুষ। মুহাদ্দিসিনদের পরিভাষায় একে বলে সুলাসি হাদিস। সহিহ বুখারীর 22টি সুলাসি হাদিসের মধ্যে 20টি হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যিনি শেখ, তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হয় ছাত্র, না হয় ছাত্রের ছাত্র। বিরাট ব্যাপার। যারা বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে এতিম, কি স্বল্প জ্ঞানী, এটা তাদের জন্য মস্ত বড় মুগুর। যে সহিহ বুখারী ছাড়া মাওলানা হওয়া যায় না, যে সহিহ বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, তার ৭,২৭৫টি হাদিসের মধ্যে 22টি হাদিসের 20টি হাদিসে যিনি ইমাম বুখারীর শেখ, তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র কিংবা ছাত্রের ছাত্র, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে কেমন জায়গায় আছেন, হাদিসের পাণ্ডিত্য তার কতটা ছিল, এ দ্বারা খুবই সুস্পষ্ট হয়ে যায়। অতএব যারা আজ হানাফি মাযহাব তথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিস নিয়ে প্রশ্ন তুলেছে, তাদেরকে আমরা পুনর্বিবেচনার আবেদন জানাই। তারা ভেবে দেখো, হাদিস এমন একটা শাস্ত্র, যেই শাস্ত্রে ছেলে খেলা চলে না। আমার মতলবের হাদিস তো আমি বললাম ওটা সহিহ, আমার মতলবের খেলাফ তো বলে দিলাম জয়ীফ। হাদিস শাস্ত্রে ওটা চলে না। কেননা হাদিস শাস্ত্রে আছে সনদ, আর এই সনদ যাচাই বাছাই করার জন্য 5 লাখেরও বেশি রাবি আছে। 5 লাখেরও বেশি রাবির জীবনপঞ্জি, তাদের বায়োডাটা, নাম, রিজাল শাস্ত্র আমাদের কাছে সংরক্ষিত। তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান প্রভৃতি রিজাল শাস্ত্রের কিতাব আজও অবিকৃতভাবে আমাদের কাছে সংরক্ষিত। ইয়ারকি করার জায়গা নেই, জলঘোলা করার কোনো অবকাশ নেই। কোন রাবি সম্পর্কে ইচ্ছামতো মন্তব্য করলে হবে না। কিতাবপত্রে সুস্পষ্ট লেখা, ইনি সহিহ, ইনি জয়ীফ, ইনি কোন পর্যায়ের, ইনি মিথ্যুক রাবি, এনার জীবনী কি। এই 5 লক্ষ রাবির নাম, বাপের নাম, দাদার নাম, ওস্তাদের নাম, ছাত্রর নাম, কবে জন্ম, কবে মৃত্যু, তাদের মেধা কেমন, তাকওয়া কেমন, শৈশব কেমন,
যৌবন কেমন, বার্ধক্য কেমন, দিনের উজালায় কেমন তারা, রাতের অন্ধকারে কেমন ছিলেন, তাদের উস্তাদ ও সমসাময়িকরা তাদের সম্পর্কে কি মন্তব্য করেছে। 5 লক্ষ রাবীকে 12টা ভাগে বিভক্ত করে এত সুন্দরভাবে রিজাল শাস্ত্রে আলোচনা করা আছে, কোন রকমের জলঘোলা করার অবকাশ কারো জন্য নেই। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 15 খণ্ডের কিতাব লিখেছেন লিসানুল মিজান। লিসানুল মিজান দাড়িপাল্লার কাঁটা, যে কোনো রাবীকে ওজন করে বলে দেয়া যাবে রাবীর ওজন কতটা। সুতরাং হাদিস আমার পক্ষে তো আমি বলে দিলাম সহিহ, আমার বিপক্ষে তো বলে দিলাম জয়ীফ। আজকের জামানার বড় ফিতনা। আর সব থেকে বড় কথা, যারা আমাদের কাছে বুখারী পড়ে, আমাদের মাদ্রাসা থেকে ফারেগ হয়, তারা যখন কোনো মাস্টারের কাছ থেকে কিংবা কোনো সাধারণ পড়ুয়ার কাছ থেকে কোনো ইশকালের সম্মুখীন হয় যে সহিহ বুখারীর এত নম্বর হাদিসে এই লেখা আছে, বুখারীর নাম শোনার সাথে সাথে আমাদের ফুজালারা, আমাদের উলামারা, আমাদের কাছে যারা পড়েছে তারা এমন ভাবে পালায় যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে শয়তান পালায়। আমাদের কাছে যারা বুখারী পড়েছে, আমাদের উলামারা, আমাদের মাওলানারা, আমাদের ঘরের মানুষেরা একজন মাস্টারের কাছে যখন শোনে বুখারীর এত নম্বর হাদিসে এই লেখা আছে, তো বুখারী শুনলেই যেন বুখারীর এদের কোনো অধিকার নেই, আর তাতে নাক গলাতে চায় না যে বুখারীতে রয়েছে, তাহলে ওর খেলাফ আমি কি বলতে পারি? বুখারীতে কি রয়েছে? আল্লাহর কসম আজ 22 বছর হয়ে গেল, মাছ পানির মতো আমরা হাদিসের সঙ্গে লেগে আছি। আমরা হাদিস শাস্ত্রের